বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এই তিনটা ইহুদি সম্প্রদায়ের মদিনায় যে তাদের বসতি ছিল, তাদের দুর্গ ছিল, এগুলো ছিল দুর্ভেদ্য দুর্গ। এই দুর্গ অ্যাটাক করার মতো কোনো সক্ষমতা আল্লাহ রসুলের ছিল না। এই জন্য এই দুর্গ আল্লাহ রসুল ঘিরে রেখেছিলেন। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার দুর্গে যান, 25 দিন যাবত ওই দুর্গ তিনি ঘিরে রেখেছিলেন। অর্থাৎ এত দুর্ভেদ্য দুর্গ, ওই দুর্গ কখনো ভেদ করা যায় না, ওই দুর্গ কখনো ভাঙা যায় না। এমন শক্তিশালী প্রাচীর দিয়ে তারা দুর্গ গড়ে তুলেছিল। কেননা তারা মৃত্যুকে অনেক ভয় পায়, তারা কাপুরুষ জাতি। তারা মৃত্যু থেকে বাঁচার জন্য এরকম দুর্ভেদ্য দুর্গ তারা গড়ে তুলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 দিন যাবত এই বনু কুরাইজার এই দুর্গকে তিনি ঘিরে রাখলেন, তাদেরকে বন্দী করে রাখলেন। একমাত্র যে দরজা ছিল, গেট, ওইটা ছাড়া কোনো প্রবেশের পথ ছিল না, ওইটা ভাঙ্গারের কোনো পথ ছিল না। এই সিলসিলায় আজও ইহুদি অর্থাৎ ইসরায়েল সবচাইতে সুরক্ষিত রাষ্ট্র। আজ আমেরিকা এই ইসরায়েলকে সবচাইতে সুরক্ষা দিয়ে রেখেছে। আল্লাহ রসুলের জামানায় এই সুরক্ষিত জাতি ইহুদিরা ছিল। আল্লাহ রসুল স্বয়ং 25 দিন অবরোধ করার পরগা তারা আত্মসমর্পণ করেছে যে আমরা কতদিন এর মধ্যে থাকবো। আজকে দেখেন এই আয়রন ডোম, অমক তমক, হাবি জাবি, বিভিন্ন কিছু আমেরিকা ইসরায়েলকে দিয়ে একবারে সুরক্ষিত একটা রাষ্ট্রে পরিণত করেছে। যে সকল অস্ত্র বাহির থেকে যাবে ওরা আকাশে ওগুলো শেষ করে দেবে। তো এইরকম সুরক্ষিত জাতি এই ইসরায়েল জাতি। এটা কেন করেছে? এরা মৃত্যুকে ভয় দেয়, এরা কাপুরুষ। পূর্ব যুগ থেকে ইহুদিরা কাপুরুষ ছিল। আর বিশেষ করে সম্পদশালীরা বেশিরভাগই কাপুরুষই হয়। যারা সম্পদশালী তারা বেশিরভাগ কাপুরুষই হয়। আর মুসলমান ইমান, ইমান এমন জিনিস, ইমানের শক্তি পৃথিবীতে সবচেয়ে বড়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ধনী তিনি হতে চান নাই সে ধনী হলে ফিতনায় পড়ে যাওয়া লাগবে, আবার এমন গরিবও তিনি হতে চাননি সে গরিব হলে ফিতনায় পড়া লাগবে। এই জন্য আল্লাহ রাসূল ধনী এবং গরিব এই দুইটার ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহুম্মা নাউযু বিকা মিন শাররি ফিতনাতিল ফাকর ওয়া মিন শাররি ফিতনাতিল গিনা, এই বলে দোয়া করতেন। আল্লাহ গরিবের ফিতনা, ধনীর ফিতনা, এই দুটোর থেকে আপনি আমাকে রক্ষা করেন। এমন ধনী বানায়েন না যে আমি ফিতনায় পড়ে যাব, এমন গরিব আমাকে রাখবেন না যে আমি ফিতনায় পড়ে যাব। তাহলে পূর্বের যুগ থেকে আজ অবধি ইহুদি জাতি এবং খ্রিস্টান সবচেয়ে সুরক্ষিত দুর্গে তারা বসবাস করে। আজও ইসরায়েল জাতি একটা সুরক্ষিত দুর্গে রয়েছে। তো হাজরিন, যে কথা বলতেছিলাম, এই ইহুদি জাতির হটকারিতার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজির এবং বনু কাইনুকা এই দুইটা গোষ্ঠীকে তিনি মদিনা থেকে বহিষ্কার করে দিলেন। তাহলে ইহুদিদের মূলত নির্দিষ্ট কোনো রাষ্ট্র নাই। আগেই বলেছি কেন, আল্লাহ এদের প্রতি লানত করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাদের প্রতি গজব নাজিল করেছেন। আর এই গজব প্রাপ্ত জাতি পৃথিবীতে উদ্ভ্রান্ত হয়ে ঘুরবে, কোনো স্থায়ী কোনো ঠাঁই এদের হবে না। তাই বিশ্বনবীর আগমনের পূর্বে রোমান খ্রিস্টানরা ইহুদিদেরকে তাদের রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে ওদের হটকারিতার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, দেখলেন এরা অত্যন্ত হটকারী এবং কপটচারী, মিথ্যাবাদী। এরা এত মিথ্যাচার করতে পারে এটা কল্পনা করা যায় না। আজও এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টান সবচেয়ে বেশি মিথ্যাচার করে। আজ মুসলমানদেরকে জঙ্গি বানায়, মুসলমানের বিরুদ্ধে মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে, তথ্য সন্ত্রাসের মাধ্যমে মুসলমানদেরকে পৃথিবীতে জঙ্গি হিসাবে তারা প্রমাণ করে। এই তথ্য সন্ত্রাসে ইহুদি খ্রিস্টান সবচেয়ে পাকা। এটা এই যুগে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, আউস খাজরাজ এই দুইটা গোত্রের মধ্যে যখন ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে দিলেন, আনসার মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক হয়ে গেল, আর এই ইসলামী রাষ্ট্রের নেতা হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই ইহুদির এই তিনটা গোত্র দেখলো যে এখনই মুসলমানদের বিরুদ্ধে আমাদের লেগে যেতে হবে। এখন তো মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে একটা শান্তিপূর্ণ রাষ্ট্র হয়ে গেল। অতএব এই শান্তিপূর্ণ রাষ্ট্র যদি স্থায়ী হয় তাহলে আমাদের 12টা বেজে যাবে। তখন তারা কাপুরুষ জাতি যেহেতু, সেজন্য রাসূলের সাথে সরাসরি যুদ্ধ করে নাই। তারা কি করলো? মক্কার কাফের মুশরিকদের সাথে তারা ঐক্য গড়ে তুললো এবং গোপনে গোপনে তাদের সাহায্য সহযোগিতার তারা হাত বাড়িয়ে দিল। এইভাবে যখন কাফের মুশরিকেরা মক্কা থেকে আক্রমণ করতে এসেছে, তখন তাদের সাথে যোগ দিয়ে তারা বিশ্বনবীর বিপক্ষে গিয়েছে। আর মুসলমানদের মধ্যে থেকে একটা দল, সেটা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদের সাথে ইহুদিদের সম্পর্ক ছিল। এই জন্য ভাইরা, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, আল্লাহ রাসূল পুঁজিবাদী অর্থ ব্যবস্থা নিষেধ করে দিলেন। ইসলামে সুদ হারাম, আর ইহুদিরা সুদের কারবার করত। যখন দেখলো যে বিশ্বনবী তো সুদ হারাম করে দিয়েছেন, অতএব এই সুদ যদি
এই মদিনাতে না চলে তাহলে আমাদের মানে আর্থিক বা অর্থনৈতিক দিক দিয়ে আমরা মানে ভেঙে পড়বো। এই জন্য তারা বিশ্বনবীর বিপক্ষে লেগে গেল।